পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম মোট ৩৫ জন বিজেপি প্রার্থী ও তাদের নির্বাচনী এজেন্টদের নিয়ে বিশেষ কর্মশালা। আর সেই কর্মশালায় উপস্থিত ছিলেন রাজ্যের বিজেপির অবজারভার সুনীল বনসল, দিলীপ ঘোষ সহ শ্রমিক ভট্টাচার্য এবং অন্যান্য নেতারা। পূর্ব মেদিনীপুর জেলার মেছেদায় এই কর্মশালা আয়োজিত হয়। সেখানে বিজেপির প্রতিটি প্রার্থীর নির্বাচনী এজেন্ট সহ অন্যান্য কাউন্টিং এজেন্টরাও উপস্থিত ছিল। এই বিশেষ কর্মশালা শেষে দিলীপ ঘোষ জানান, দেখুন, যারা জনতার আদালতে হেরে গেছে আর ওই আদালতে জিততে পারবে না, তাই হাইকোর্টে হেরেছে, সুপ্রিম কোর্টে হারলো। উল্টো পাল্টা দাবি নিয়ে খালি মিডিয়া গরম করা আর কর্মীদের মনোবল বাড়াবার জন্য চেষ্টা করেছিল মমতা ব্যানার্জি। কোর্ট এতে রায় দেবে না, কারণ পশ্চিমবাংলার নির্বাচনী যে সংস্কৃতি এটা সম্বন্ধে সবাই জানেন, কী ধরনের সব জায়গায় চুরি হয়, রিগিং হয়। তাই নির্বাচন কমিশন লোকের কমপ্লেনের ভিত্তিতে এই ডিসিশন নিয়েছেন, তার বিরুদ্ধে আদালত যাবে না। 4 তারিখ ভোটের ফলাফল ঘোষণা, খুলবে কার ভাগ্যের তালা, জানান দেবে ইভিএম। তবে তার আগে পূর্ব মেদিনীপুরে বিজেপির নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত হলো। এই নির্বাচনী কর্মশালায় উপস্থিত ছিলেন রাজ্যের বিজেপি অবজারভার সুনীল বনসল, কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব, বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, খড়গপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ সহ 3 জেলার 35টি কেন্দ্রের বিজেপি প্রার্থীরা। বৈঠক শেষে দিলীপ ঘোষ বলেন, তৃণমূল নির্বাচন কমিশনের বিরুদ্ধে আদালতে গিয়েছে। যারা জনতার আদালতে হেরে গিয়েছেন তারা ওই আদালতেও জিততে পারবে না। যারা পশ্চিমবাংলায় ভোটের সংস্কৃতি জানেন তাদের কাছে এবার ভোট কেমন হয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। এর পাশাপাশি তিনি বলেন, 4 মে বিজেপির নেতৃত্বে বাংলায় নতুন সরকার আসছে। পূর্ব মেদিনীপুর জেলার মেছেদা থেকে সৈকত সিএর রিপোর্ট, লোকাল 18 বাংলা।